মা, ও মা, খিদা লাগছে। আল্লাহ যেদিন জুটাবেন সেদিন পেট ভইরা খাইস। পোলাটা মাংসের গন্ধে ছটফট করতাছে। হাটে যাই গফুর বাই, আইজ একটা বিহিত করতেই ওই। নিবেন কিছু? না নিলে জায়গা ছাড়েন, কাস্টমার আইতাছে। মা, ও মা, আর কতক্ষণ? এই ওহ ফাতেমা, তোর হাতের যা গুণ, এই স্বাদ তো বড় বড় হোটেলে পাওয়া যাইব না। টিটু, খা বাবা, হাড়টা চুষে খা। আব্বা, আমরা কি বড়লোক হইয়া গেছি? রাত তখন গভীর। কার্তিকের হিমধরা বাতাস হাড়ের ভেতর গিয়ে কাঁপুন ধরায়। গ্রামের নাম রসুলপুর। এই গ্রামের শেষ প্রান্তে বাঁশঝাড়ের পাশে নড়বড়ে এক চালায় বাস করে দিনমজুর রহমত আর তার স্ত্রী ফাতেমা। তাদের 7 বছরের ছেলে টিটু। অভাব এদের নিত্যসঙ্গী, কিন্তু অভাবের সংসারেও মাঝে মধ্যে এমন কিছু মুহূর্ত আসে যা রাজপ্রাসাদের সুখকেও হার মানায়। আজকের গল্পটা সেই সুখের, এক টুকরো স্বপ্নের। আজকের গল্প গরিবের ঘরে লাউ মাংসের ভোজ। মা, ও মা, খিদা লাগছে। দুপুরে তো খালি পান্তা খাইলাম, রাইতে কিছু নাই? চুপ কর বাজান, ঘুমা। পেটে খিদা থাকলে চোখে ঘুম আসে না জানি, কিন্তু গরিবের ঘুমই যে আসল খাবার। কাল সকালে তোর বাপ কাজে গেলে চাল আনব। পাশের বাড়ির করিম চাচার ঘর থেইকা খুব সুন্দর বাসনা আইতাছে মা। ওরা মাংস রাঁধছে না, আমার একটু দিবা? মানুষের খাবারের দিকে নজর দিতে নাই বাবা। আল্লাহ যেদিন জুটাবেন সেদিন পেট ভইরা খাইস। এখন ফাতেমা, ও ফাতেমা, এক গ্লাস পানি দাও তো। আইলেন? এত রাইত হইল যে? হাত মুখ ধোন, আমি পানি দিতাছি। হাতে ওইটা কি? মহাজনের ক্ষেতে আজ লাউ কাটছি। বড় একটা লাউ পচা ধইরা যাইতাছিল বইলা মহাজন ফালায় দিতাছিল। আমি কইলাম, কর্তা ফালায় না দিয়ে আমারে দেন, তাই লইয়া আইলাম। কচি লাউ, একদম মাখন। লাউ দিয়া কি করুম? ঘরে তো তেলও নাই ঠিক মতন। নুন দিয়া সেদ্ধ করুম? পোলাটা মাংসের গন্ধে ছটফট করতাছে। আল্লাহ ভরসা, কাল হাটের দিন, যদি ভালো কাজ পাই তাইলে কাল এই লাউ দিয়াই ভোজ হবে। পরদিন সকাল। রহমতের মনে আজ আলাদা এক জোর। পকেটে গত দুদিনের জমানো কিছু খুচরো পয়সা আর আজকের কাজের আশায় সে বুক বাঁধে। ওদিকে ফাতেমা ঘরের মাচায় রাখা লাউটার দিকে তাকিয়ে থাকে। সবুজ নধর কান্তি লাউ, যেন বলছে আমাকে অবহেলা করো না। কি গো রমত ভাই, সাত সকালে হনহনাইয়া কই যাও? হাটে যাই গফুর বাই, আইজ একটা বিহিত করতেই হইব। পোলার মুখের দিকে তাকান যায় না। কেন, কি হইছে? কিছু না রে ভাই, পোলারা মাংস খাইতে চাইছে। বড়লোকের মতন তো আর কিলো কিলো মাংস কিনবার পারুম না। ভাবছি 250 গ্রাম হাড় চর্বিওয়ালা মাংস কিনুম। ঘরে একটা বড় লাউ আছে, লাউ দিয়া মাংস রাঁধলে বরকত বাড়ে। হ, ঠিক কইছ, লাউ দিয়া গরুর মাংস, আহা অমৃত। যাও ভাই, আল্লাহ তোমারে। হাটে আজ ভীষণ ভিড়। রহমত ভিড় ঠেলে কসাইয়ের দোকানের দিকে এগোয়। তার বুক দুরু দুরু করছে। মাংসের যে দাম, তার জমানো টাকায় কি কুলাবে? সে কসাই মতিনের দোকানের সামনে এসে দাঁড়ায়। এই যে রহমত ভাই, চাইয়া আছেন কেন? নিবেন কিছু? না নিলে জায়গা ছাড়েন, কাস্টমার আইতাছে। দেখে মতিন ভাই, গরুর মাংস কত কইরা? 750 টাকা কেজি, একদম। অত তো সামর্থ্য নাই ভাই, আমারে 50 টাকার মাংস দেওয়া যাইব? 50 টাকার মাংস? মস্করা করেন মিয়া, 50 টাকায় তো হারও আসব না। ভাই, পোলাটা কাল রাইত থেকে না খাইয়া আছে, মাংসের লেগিয়া কাঁদতাছে। ঘরে একটা লাউ আছে, আপনি আমারে একটু চর্বি আর হাড় মিলাইয়া 250 গ্রাম দেন। যা দাম আসে আমি দিতাছি। আমার কাছে 150 টাকা আছে। মতিন কসাইয়ের হাত থেমে যায়। রহমতের চোখের দিকে তাকিয়ে তার কি যেন মনে হয়। সে একদলা চর্বি, কয়েকটা হাড় আর সাথে 2 টুকরো ভালো মাংস কেটে পাল্লায় তুলে দেয়। লাউলিয়া 150 টাকা দেওন লাগতো না, 100 টাকা দাও। বাকিটা দিয়া পোলার লাগে একটা লজেন্স নিয়া যাইও। লাউ দিয়া রাতবা তো, ঝোলটা জমবে ভালো। আল্লাহ আপনার ভালো করুক মতিন ভাই, আল্লাহ আপনার
রহমত যখন বাড়ি ফিরল তখন দুপুর গড়িয়ে বিকেল। ফাতেমার মুখে হাসি আর ধরে না। 150 টাকার মাংসে যে এত বরকত হবে সে ভাবেনি। সে পরম যত্নে লাউটা ডুমো ডুমো করে কাটল। বাটা মশলা, আদা, রসুন, জিরের গন্ধে ঘর ম ম করতে লাগল। মা, ও মা, আর কতক্ষণ? এই তো বাজান হয়ে আইছে, লাউটা একটু গললেই নামায় ফেলুম। দেখছস কালারটা কি সুন্দর হইছে। উফ, কি ঘ্রাণ মা! মনে হইতাছে রাজার বাড়িতে আইছি। আব্বা কই? তোর আব্বা পুকুর ঘাটে গেছে গোসল করতে, আইলেই আমরা একসাথে খামু। কড়াইতে টকবক করে ফুটছে লাউ আর মাংস। হাড়ের ভেতর থেকে মজ্জা গলে মিশে যাচ্ছে লাউয়ের নরম শরীরে। চর্বি গলে ঝোলটা হয়ে উঠেছে গাঢ় ও তেলতেলে। অভাবের ঘরে এই দৃশ্য যেন এক বিলাসিতা। ধোঁয়া ওঠা ভাতের সাথে এই তরকারির অপেক্ষা এ যেন এক মহা আয়োজন। সন্ধ্যা নেমেছে। ঘরের মেঝেতে একটা ছেঁড়া পাটি বিছানো। মাঝখানে মাটির বড় গামলায় ধোঁয়া ওঠা ভাত আর সেই কাঙ্ক্ষিত লাউ মাংসের তরকারি। টিমটিমে হারিকেনের আলোতে 3 জনের মুখ চকচক করছে। তেলে নয়, তৃপ্তির আনন্দে। ওহ ফাতেমা, তোর হাতের যা গুণ, এই স্বাদ তো বড় বড় হোটেলে পাওয়া যাইব না। লাউটা একদম মাখনের মতন গইলা গেছে। ধুর, লাউটা কচিয়া ছিল আর মাংসের চর্বিটা ভালো আছিল বললেই মজা হয়েছে। টিটু, খা বাবা, হাড়টা চুষে খা। আব্বা, আমরা কি বড়লোক হইয়া গেছি? কেন বাজান? এত মজা কইরা তো আমাগো গ্রামের মেম্বার সাবও খায় না। আইজ যে মজা লাগতাছে, মনে হইতাছে আমরাই রাজা। হ বাবা, আমরাই রাজা। মনের সুখে যে খায় সেই রাজা। খা, পেট ভইরা। তুমি আরেকটু ঝোল নাও, সারাদিন হাড় ভাঙা খাটুনি গেছে। নিজের পাতে তো মাংস নিলাই না, সব আমারে আর পোলারে দিলা। আমি ঝোল আর লাউ দিয়েই বেশি মজা পাইতেছি ফাতেমা। মাংসের স্বাদ তো ঝোলেই থাকে, তোমরা খাইলেই আমার পেট ভরে। বাইরে ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে। টিনের চালে বৃষ্টির নুপুর ধ্বনি। ঘরের ভেতর তখন এক অন্যরকম প্রশান্তি। মাত্র এক ফালি লাউ আর সামান্য হাড় চর্বির মাংসে যে স্বর্গীয় সুখ নেমে এসেছে এই গরিবের ঘরে, তা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব নয়। রহমত, ফাতেমা আর টিটু আজকের রাতে ওদের চেয়ে সুখী মানুষ বোধহয় এই পৃথিবীতে আর কেউ নেই। পেটের ক্ষুধা মিটলে মনের ক্ষুধা মেটে, আর ভালোবাসা থাকলে নুন পানটাও অমৃত হয়। কিন্তু আজকের এই লাউ মাংসের ভোজ ওদের জীবনে এক সোনালী স্মৃতি হয়ে থাকবে। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের এই গল্পটি কেমন লেগেছে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আগে কোন ধরনের গল্প দেখতে ইচ্ছুক সেটিও জানাবেন। আর আমাদের গল্পগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমাদের পাশে থেকে আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ।